বন্ধুরা 2025 IPL 2025-এর অকশন শুরু হয়ে গেছে। আর অকশন হয়েছিল 24শে নভেম্বর। প্রথম অকশনে আমরা দেখব যে কতজন প্লেয়ার বাই হয়েছে এবং কতজন প্লেয়ার আনসোল্ড হয়েছে। তো এখানে আমরা প্রথম টপ 10 প্লেয়ারের কথা বলবো, যারা IPL অকশনে 2025-এ প্রথম দিনেই বাজিমাত করে গেছে। আর প্রথমে আমরা দেখব যে কারা কারা বাজিমাত করেছে এবং কারা কারা আনসোল্ড হয়েছে। আজকে আমরা টপ 10 আলোচনা করব। বন্ধুরা তুমি কি জানো যে ঋষভ পান্থ কত পেতে পারে? আর তোমাদের কি কোনো ধারণা আছে কলকাতাকে ছেড়ে আসা শ্রেয়াস আইয়ার কত পাবে IPL-এ? আর ভেঙ্কটেশ আইয়ার যে কত পাবে? চলো আমরা আজকে টপ 10 হিসাব করব। টপ 10-এর আমরা 10 নম্বরে রাখছি জোফরা আর্চারকে, বোলার। সেটা হলো ইংল্যান্ডের বোলার জোফরা আর্চার। জোফরা আর্চারকে সোল্ড করেছে রাজস্থান রয়্যালস। তার বেস্ট প্রাইস ছিল 2 কোটি, কিন্তু জোফরা আর্চার হয়ে গেছে আজ কোটিপতি। জোফরা আর্চার 12,50,00,000 টাকাতে বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। রাজস্থান রয়্যালস এই ফাস্ট বোলারকে রেখে নিয়েছে, কারণ রাজস্থান রয়্যালস জানে জোফরা আর্চার কতটা ডেঞ্জারাস বোলার। 9 নম্বরে আমরা দেখব জস হেজেলউড, অস্ট্রেলিয়ান বোলার জস হেজেলউড এর আগে বিভিন্ন IPL টিম থেকে খেলেছে এবং নাম কামিয়েছে। জস হেজেলউড এবার তার বেস্ট প্রাইস ছিল 2 কোটি, এবার সে পেয়েছে 12.50 কোটি, মানে 12,50,00,000। সেও 12.5 কোটি টাকা পেয়েছে। আর তাকে রেখে নিয়েছে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জস হেজেলউডকে রেখে নিয়েছে। আর আজকে আমরা আলোচনা করব 8 নাম্বারে আছে ট্রেন্ট বোল্ট হলো নিউজিল্যান্ডের ফাস্ট বোলার। ট্রেন্ট বোল্ট ছাড়া নিউজিল্যান্ড একদম বেকার। সেই জন্য ট্রেন্ট বোল্টের যতটা নাম আছে সে IPL-এও অনেক নাম কামিয়েছে, কারণ সে একজন ফাস্ট বোলার। ট্রেন্ট বোল্ট তার বেস্ট প্রাইস ছিল 2 কোটি, সে পেয়েছে 12.5 কোটি। 12.5 কোটি তাকে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর তারপরে 7 নম্বরে KL রাহুলের বেস্ট প্রাইস ছিল 2 কোটি। আমরা ভাবছিলাম KL রাহুলকে হয়তো কলকাতা নাইট রাইডার্স দৌড়াবে। KL রাহুলের পেছনে কলকাতা নাইট রাইডার্স অকশনে অনেকবারই দৌড়েছে, তারা অনেক দূরই গিয়েছিল, কিন্তু KL রাহুলকে তারা রাখতে পারেনি, কারণ KL রাহুলের বেস্ট প্রাইস ছিল 2 কোটি আর তার বিট উঠে গেছিল 14 কোটি টাকাতে KL রাহুলকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 14 কোটি টাকাতে KL রাহুলকে কিনেছে। আর চলে 6 নম্বরে দেখা যাক। 6 নম্বরে আছে আমাদের বস জস বাটলার ইংল্যান্ডের ওপেনার ব্যাটার। এর আগে রাজস্থান রয়্যালসে ছিল, যা রাজস্থান রয়্যালস তাকে রিটেনও করেনি, আর রাজস্থান রয়্যালস তাকে অকশন থেকেও কিনে নেয়নি। রাজস্থান রয়্যালস তাকে ছেড়ে দিয়েছে। জস বাটলার 2 কোটি টাকাতে তার বেস্ট প্রাইস ছিল, সে পেয়েছে 15,75,00,000। তার মানে সে জস বাটলার যতটা হয়তো পেত না রাজস্থান রয়্যালসের থেকে, তার চাইতে বেশি দিয়ে দিল তাই গুজরাট টাইটেন্স কিনে নিয়েছে জস বাটলারকে 15,75,00,000 টাকা দিয়ে। আর তারপরে 5 নম্বরে আছে আমাদের ইন্ডিয়ান স্পিনার যুজবেন্দ্র চাহেল। 2 কোটি তার বেস্ট প্রাইস ছিল এবং সে 18 কোটি টাকা পেয়েছে। 18 কোটি টাকা যুজবেন্দ্র চাহেল পেয়ে 18 কোটির মধ্যে সে তাকে কিনে নিয়েছে কিংস 11 পাঞ্জাব। আর তারপরে 4 নম্বরে আমরা আলোচনা করব অর্শদীপ সিং, ইন্ডিয়ান বোলার। অর্শদীপ সিং যে কতটা ডেঞ্জার বোলার তা সে IPL-ও দেখায় এবং ইন্ডিয়ার দিক থেকে তো ভালো পারফর্ম করে। অর্শদীপ সিং তার বেস্ট প্রাইস ছিল 2 কোটি টাকা, তাকে পাঞ্জাব সুপার কিংস কিনে নিয়েছে 18 কোটি টাকাতে। আর 3 নাম্বার আমাদের যেটা সবচাইতে ফেভারিট, কলকাতার ফেভারিট, 3 নম্বরে আসছে ভেঙ্কটেশ আইয়ার। তার বেস্ট প্রাইস ছিল 2 কোটি টাকা, সে বিক্রি হয়েছে 23,75,00,000-এ। তাকে কিনে নিয়েছে KKR হয়তো তাকে রিটার্ন করলে মনে হয় এত টাকা তাকে দিতে হতো না, কিন্তু KKR এটা ভুল হয়েছে। যেহেতু ভেঙ্কটেশ আইয়ারকে তার দরকার ছিল অলরাউন্ডার হিসেবে, তো সে তাকে RTM ব্যবহার করে রাখতে পারতো, তবুও তাকে 23,75,00,000 টাকা দেওয়া হয়েছে। আর সেকেন্ডে আছে আমাদের সবার সবচাইতে প্রিয় শ্রেয়াস আইয়ার। 2 কোটি টাকা তার বেস্ট প্রাইস ছিল, সে পেয়েছে 26,75,00,000। এখন পর্যন্ত সবচাইতে বিশ্বের মধ্যে যে IPL হলো সবচাইতে মেগা অকশন, তার মধ্যে সেকেন্ডে রয়েছে শ্রেয়াস আইয়ার। সে 26,75,00,000 টাকা পেয়েছে, তাকে কিনে নিয়েছে কিংস 11 পাঞ্জাব। এবার খুব টাকা করেছে, কারণ তার কাছে ছিল 110 কোটি টাকা পারছে, তাই তারা বড় বিট করেছে। আর তারপরে আসবো আমাদের 1 নম্বরে আছে ঋষভ পান্থ হলো 1 নাম্বার। তার বেস্ট প্রাইস ছিল 2 কোটি আর তাকে কিনে নিয়েছে 27 কোটি, তাকে কিনে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট।
লখনৌ সুপার জায়ান্ট 27 কোটি টাকা দিয়ে ঋষভ পান্তকে কিনেছে। ভাবা যায় ঋষভ পান্ত এবার বাজিমাত করে গেছে। এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচাইতে বেশি দামে বিক্রি হওয়া প্লেয়ার হলো ঋষভ পান্ত। ঋষভ পান্ত এখন পর্যন্ত 27 কোটি টাকাতে খেলবে এবার আইপিএল 2025-এ। ঋষভ পান্তের তো একদম কিসমত খুলে গেল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে এর পরবর্তীতে কে অকশনে বেশি যেতে পারবে? তোমাদের কি মনে হয় যে ঋষভ পান্তকে কোনো প্লেয়ার বিট করতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।